আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের জন্য রান্না করব হলো মুরগির হাত পা। এটা আমি যারা ফেলে দেয় তাদের জন্য স্পেশালভাবে রান্না করতেছি। যারা ফেলে দেয় তারা এইভাবে রান্না করলে খুবই সুস্বাদু হয়, আর আপনারা রান্না করে বাসা ট্রাই করবেন। এখন আমি রান্না শুরু করছি। প্রথমে আমি দিয়ে নেব কড়াইতে তেল। এখানে আমি তেল দিচ্ছি হলো আধা কাপ, কারণ আমি হাত পা নিয়েছি প্রায় 1 কেজির মতো, তাই আমি আধা কাপ তেল দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতাটা একটু ছিঁড়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2টা এলাচ, 2টা দারচিনি আর লং, গোলমরিচ গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, একটু নেড়ে চেড়ে নিলাম। আর একটু ভাজা হয়ে আসলে পেঁয়াজটা ভালো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা আপনার স্বাদ মতো দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি 2-4 চামচ আদা বাটা, আদা রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভেজে নেবেন। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2-4 চামচ হলুদ গুঁড়ো। একটু দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচ মরিচ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখন আমি একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেব। তেলটা উঠে আসছে মশলার। এখন আমি দিয়ে দেবো আলুগুলো আমি এরকম কিউব করে কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে 2টা আলু নিয়েছি। একটু কষানোর পরে আলুটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো আমি যে হাত পাগুলো রেখেছিলাম মুরগির। আপনার যে যা ঝাল স্বাদ মতো ঝালটা দিয়ে দেবেন। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কষানো হয়ে গেছে, কারণ তেল বের হয়ে গেছে মুখটার দিকে। এখন আমি দিয়ে দেব পানি, অল্প পানি দেব, কারণ আমি এটা ভুনা ভুনা করবো। আমি এখন এটা আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো, কারণ সিদ্ধ হতে যতটুকু সময় লাগে। আমি এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। হয়ে গেছে আমার মুরগির পা ভুনা। আমি এখন পুরোটা অফ করে দিচ্ছি। দেখেছেন কতটা ভুনা ভুনা হয়েছে। সবাই বাসায় ট্রাই করবেন আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।